হাই বন্ধুরা, প্রিয়াঙ্কা লাইফস্টাইলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভগবানের কৃপায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আমাদের কি হলো, তোমরা হয়তো ভাবছো যে আমি সকালবেলায় খড়ি কিসের জন্য ভাঙছি। কথাটা হলো, দেখো, অনেকদিন হলো আমাদের বড় গ্যাসটা শেষ হয়েছে, ঠিক আছে, তো আমরা ভরতে পারিনি, সত্যি কথা যেটা। তারপর না ছোটো গ্যাসটা ছিল, ছোটো গ্যাসে গ্যাস আছে এটা বলবো না যে নেই, কিন্তু খুব একটা বেশি নেই। সো আমার ডাউট হচ্ছিল যদি রান্না বসায় যদি হঠাৎ করে শেষ হয়ে যায় তখন কি করব। সেজন্য ভাবলাম যে খড়ি আছে বাইরে বসানো যাক, যেহেতু হাওয়া বাতাসটা কম। তারপর আমি কি করলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে আজকে না অনেক দিন ধরে দিদি বলছে যে আমার চুল কেটে দে, আমার চুল কেটে দে। আমি না অনেক দিন ধরে নিজে অলস একটা মানুষ, সেই জন্য আর চুল কেটে দেওয়া হয় নাই। তো এদিকে না দিদির শরীরটা সত্যি কথা হয়তো প্রচন্ড খারাপ, দেখো হাঁটতে উঠতে পারতাছিল না। কারণ কি জানো তো, কালকে রাত্রে অনেকবার করে মির্কি উঠছে, যা খুব ভয়ঙ্কর ভাবে। আমরা দেখো এসব দেখে হ্যাবিট হয়ে গেছে, আমাদের ভয় লাগে না, কিন্তু তাও আমার কখনো কখনো প্রচন্ড ভয় লাগে। কিন্তু যদি প্রথম কেউ দেখতো তাহলে হয়তো ভয় খেয়ে আর আমাদের বাড়িতে আসতো না, এরকম একটা অবস্থা। কালকে সত্যি কথা বলতে ঘুমও হয়নি, কারো ঘুম হয়নি ওর এই অবস্থা দেখে। তো সকালবেলা কোনো রকম আমি উঠে ওকে চুল টুল কেটে দিয়ে চান টান করে ফ্রেশ করে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এদিকে না আমি ভাতটাও বসে দিয়েছিলাম। তো ভাবলাম যে ভাতটা হয়ে গিয়েছে যখন, তাহলে একবার চান টান করে আমি রান্নাটা বসিয়ে দিই। এদিকে কিন্তু খুব একটা বেশি ছিল না, এদিকে মাছ মাংস না। আমি ভাবলাম যে আজকে নিরামিষে খাওয়া যাক, কারণ কি দিদিরও শরীরটা খারাপ, তো নিরামিষটা খেলে বেশি ভালো হবে। তো ঘোরানো অনেকদিন ধরে সোয়াবিন আনা ছিল, তো সোয়াবিনই আমি ভাবলাম যে বানিয়ে ফেলি তাড়াতাড়ি। দিদির লেগে ওষুধ নিয়ে আসছে, এখানে এখন পয়সা নিয়ে যাইস। কি কি ওষুধ আমি কইতাছিলাম। বন্ধুরা, আমার কাছে না কিছুটা টাকা ছিল, সেই টাকা দিয়ে আমি কিছু ওষুধ আনার জন্য বলেছিলাম আমার ভাই একটাকে। তো এদিকে আমার রান্নাও হয়ে গেছে, তো তাড়াতাড়ি। এদিকে না আমার কিচ্ছু ছিল না, সত্যি কথা বলতে সোয়াবিন আলু ছিল, তো আলুগুলো শেষ। তারপর ভাবলাম যে না, কালিজিরা একটু বাটা যাক, একটু চাটনি বানানো যাক, কারণ দিদিরও সর্দি জ্বর হয়ে আছে। এদিকে আমি ওদেরকে খাওয়ার দিচ্ছিলাম ওকে হওয়ার পর। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ রান্না হওয়ার পর আমি ওকে খেতে দিয়েছিলাম, কারণ কি প্রচণ্ড দুর্বল, তাড়াতাড়ি খেয়ে একটু শুয়ে পড়ুক, শরীরটা ভালো লাগবে। তো এদের চুল কেটে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, খুব একটা বেশি ছোট করিনি, মানে একটু বড় বড় করে রেখেছি। কারণ যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু, কেমন লাগলো অবশ্যই বলো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই বাই।